নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন রাত 8টার মতো আজকেও রাত 8টায় আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল নিয়ে এলো আপনাদের জন্য আরেকটি এপিসোড। নিশ্চয়ই এতক্ষণে আপনারা দেখেছেন এপিসোডের বিষয়বস্তু, যে পশ্চিমবঙ্গে বিজেপির প্রতি মোহভঙ্গ হচ্ছে এবং বামেদের প্রতি মানুষের আস্থা বাড়া শুরু হয়েছে। তো কেন, কি বৃত্তান্ত, সবটাই আপনাদের সামনে আলোচনা করব। মূল আলোচনায় আসার আগে শুধু আপনাদের কাছে অনুরোধ, যারা চ্যানেলটা এখন অবধি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অল অপশানটাকে সিলেক্ট করে রাখুন এই চ্যানেলের সমস্ত নোটিফিকেশান সর্বাগ্রে আপনাদের কাছে পৌঁছানোর জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাদের এই ভিডিও প্রসঙ্গে যা বক্তব্য, মাফ করবেন, আপনাদের যা মতামত পরামর্শ সবটাই আপনারা আপনাদের কমেন্ট বক্সে জানাবেন। এবং আমি এটা বিশেষ করে অনুরোধ করব যে সাধারণ মানুষের কাছে এবারের নির্বাচনের পরেও, এই উপনির্বাচনের পরেও বামপন্থীদের সম্পর্কে একটা ভুরু কোঁচকানো ভাব, যে বামপন্থীরা এবারেও কিছু করতে পারলো না, বামপন্থীরা একেবারে মায়ের ভোগে চলে গেছে, খুব খারাপ ভাষায় বললাম। এটা সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা হয়ে গেছে যে বামপন্থীরা আর কিছু করতে পারবে না। তাই এই ভিডিওয়ে আমি যে বিশ্লেষণগুলো করে প্রমাণ করে দেবো, কারণ আমরা তথ্যের ভিত্তিতে কথা বলি, তাতে করে সাধারণ মানুষের কাছে এগুলোকে একটু আপনাদের পরিচিতদের মধ্যে শেয়ার করলে তারা বুঝতে পারবে যে সত্যি সত্যি বিজেপির মোহভঙ্গ হয়েছে এবং বামপন্থীদের দিকে হাওয়া ঘুরছে। তো যাই হোক, মূল বিষয় আপনাদের কাছে এবারে আসি। সেটা হচ্ছে 1 মাস আগে লোকসভার নির্বাচন হয়েছে। এই লোকসভার নির্বাচন 4টি কেন্দ্রে, বিশেষ করে কলকাতা উত্তরে একমাত্র বিজেপি হেরেছে, কিন্তু বনগাঁ, রায়গঞ্জ এবং রানাঘাট এই 3টে লোকসভায় বিজেপি জয়ী হয়েছে। এবং এই 3টি লোকসভায় যেগুলোতে বিজেপি জয়ী হয়েছে সেই লোকসভাগুলোর অধীনস্থ যে বিধানসভা 3টি যার উপনির্বাচন হলো, রায়গঞ্জ বিধানসভা, দক্ষিণ রানাঘাট বিধানসভা এবং বাগদা বিধানসভা। আর ওদিকে বিজেপি পরাজিত হলেও মাত্র 3,500 ভোটে কলকাতা উত্তর লোকসভার অন্তর্গত মানিকতলা বিধানসভা কেন্দ্রে তারা পরাজিত হয়েছিল মাত্র 3,500 ভোটে। কিন্তু 1 মাসের মধ্যেই যে উপনির্বাচন হলো এবং এই উপনির্বাচনটাকে একরকম শাসক দল প্রহসনে পরিণত করলো, বুথের পর বুথ লুট করেছে, এজেন্টদের বের করে দিয়েছে, প্রার্থীদের ওপরে আক্রমণ চলেছে নির্বাচন চলাকালীন, সাধারণ ভোটারদের ভোট দিতে দেওয়া হয়নি অনেককেই, এবং এলাকায় এলাকায় দুদিন আগে থেকে ত্রাস ছড়ানো হয়েছিল, ভোটার আই কার্ড কেড়ে নেওয়া হয়েছিল, হুমকি দেওয়া হয়েছিল। তো যাই হোক, এত কিছুর পরেও এই 4টে যে উপনির্বাচনে লড়াই করেছিল 3টি কেন্দ্রে বামপন্থীরা এবং 1টি কেন্দ্রে কংগ্রেস। রায়গঞ্জে কংগ্রেস লড়েছিল, বাকি রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা এই 3টে বিধানসভা কেন্দ্রে বামপন্থীরা লড়াই করেছিল। যদিও বাগদা বিধানসভা কেন্দ্রে বামপন্থীদের জন্য সিদ্ধান্ত মতো নির্ধারিত সিটেও কংগ্রেস তার স্বভাবসুলভ ভঙ্গিতে, স্বভাবসুলভ মানসিকতা নিয়ে তারা কিন্তু সেখানে একটা নিজেদের দলের প্রতীকে প্রার্থী দাঁড় করিয়ে দিয়েছিল। এখন প্রথমেই বলে রাখা ভালো যে বিজেপি এই 4টে বিধানসভা কেন্দ্রে গত লোকসভায় একেবারে 30 থেকে 50,000 মার্জিনে বিভিন্ন কেন্দ্রে জিতেছিল, শুধুমাত্র 3,500 ভোটে পিছিয়ে ছিল মানিকতলা বিধানসভা কেন্দ্রে। সেই বিজেপি কিন্তু এইবারে পর্যুদস্ত হয়েছে, যদিও দ্বিতীয় স্থানে আছে, কিন্তু বিজেপির প্রাপ্ত যে ভোট সেই ভোট লোকসভার থেকে অনেক কমেছে এবং তৃণমূলের সঙ্গে জয়ের মার্জিনটা অনেকটা বেশি হয়ে গেছে। তো আমি মূলত আজকে আলোচনা করব যে বামপন্থীদের ব্যাপারে, এবং যেহেতু বামপন্থী এবং কংগ্রেস যৌথভাবে লড়াই করেছিল সেই সিট ধরে ধরে কিভাবে প্রমাণ করে দিচ্ছি যে বামপন্থীদের দিকে হাওয়া ঘুরছে। প্রথমে আসুন মানিকতলা কেন্দ্র। এই মানিকতলা কেন্দ্রে এবারে ভোট পড়েছে অত্যন্ত কম এবং বহু মানুষ ভোট দিতে আসেননি।
বামপন্থী ভোটারদের আসতে দেওয়া হয়নি। তৎসত্ত্বেও গত লোকসভা নির্বাচনে এই মানিকতলা কেন্দ্রে বাম প্রার্থী পেয়েছিলেন ৯,৪২১টি ভোট, পার্সেন্টেজ হচ্ছে 6.5। আর বিধানসভার উপনির্বাচনে বামপন্থীরা সেখানে পেলেন ৯,৫০২ ভোট, পার্সেন্টেজ হলো 8.2। আবারও বলছি, মানিকতলা বিধানসভা কেন্দ্রে এবারে ভোট পড়েছে সব থেকে কম পার্সেন্ট। এবং এত প্রতিকূলতার মধ্যেও, এত প্রহসনের মধ্যেও বামপন্থীরা কিন্তু সামান্য হলেও ভোট বাড়িয়েছে এবং পার্সেন্টেজ বাড়িয়েছে। দ্বিতীয়ত আসুন বাগদা যে বিধানসভা কেন্দ্র, এই বাগদা বিধানসভা কেন্দ্রে গত লোকসভা নির্বাচনে যেহেতু বনগাঁ লোকসভায় কংগ্রেস দাঁড়িয়েছিল, তা বাগদা বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী পেয়েছিলেন 4,839টি ভোট, যার পার্সেন্টেজ হিসেব করলে দাঁড়ায় 2.2। আর এইবারের যে উপনির্বাচন হলো সেখানে বামফ্রন্টের প্রার্থী পেয়েছে 9,486টা ভোট। কোথায় ছিল 4,839টা ভোট, আর এই এক মাসের মধ্যে বামপন্থীরা সেখানে ভোট পেল 9,486টি, যার পার্সেন্টেজ লোকসভার নিরিখে ছিল 2.2% ওই বিধানসভায়। আর এই বিধানসভার উপনির্বাচনে ওই বাগদা বিধানসভা কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী পেলেন 4.9, অর্থাৎ ডবলেরও ওপর পার্সেন্টেজ বাড়ালেন। এবং বলা বাহুল্য যে বাগদা বিধানসভা কেন্দ্রে কংগ্রেসেরও প্রার্থী ছিল, তিনি পেয়েছেন মাত্র 1200 ভোট। অর্থাৎ যদি আমরা বাম এবং কংগ্রেস যেহেতু যৌথভাবে লড়েছিল, যদিও কংগ্রেস এখানে বিশ্বাসঘাতকতা করে প্রার্থী দিয়েছিল, তাও যদি আমি বামেদের ভোট এবং কংগ্রেসের ভোট যোগ করি তাহলে কিন্তু সেটা 11,000-এর কাছাকাছি হয়ে যায়। পার্সেন্টেজটাও প্রায় 5.5% হয়, 5.5%-এর কাছাকাছি হয়ে যায়। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এবারে জিতেছিল বিজেপি, এবং রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র বিজেপির জয়ের মার্জিন ছিল 50,000-এর কাছাকাছি। সেখানে এবারে 50,000-এর মতন ভোটে তৃণমূলের প্রার্থী জিতে গেছেন এই বিধানসভা কেন্দ্র থেকে। সুতরাং বুঝতেই পারছেন যে বিজেপির ভোট প্রচুর কমেছে গত লোকসভার থেকে, পার্সেন্টেজও কমেছে। এবং সেখানে দাঁড়িয়ে বরং এত প্রতিকূলতার মধ্যেও বামপন্থীদের সমর্থনে কংগ্রেস যিনি প্রার্থী ছিলেন, তিনি লোকসভায় কংগ্রেসের যে প্রাপ্ত ভোট ছিল ওই রায়গঞ্জ কেন্দ্রে 14,477টি, যেটাকে বলে 9%। আর এই বিধানসভার উপনির্বাচনে এত প্রতিকূলতার মধ্যেও বারবার বলছি 14,477কে টপকে 23,116 ভোট পেল। অর্থাৎ যেটা 9% ছিল লোকসভা নির্বাচনে, সেটা এবারে বিধানসভা উপনির্বাচনে বামপন্থীরা সেই 9%কে ছাপিয়ে 15.5% ভোট পেল। একমাত্র রানাঘাট যে দক্ষিণ উপনির্বাচন বিধানসভার, সেখানে বামপন্থী যিনি প্রার্থী ছিলেন লোকসভা ভোটে, সেখানে ওই বিধানসভায় বামপন্থীরা পেয়েছিলেন 21,219টি ভোট, 8.9%। সেটা এবারে বিধানসভার উপনির্বাচনে কমে গেছে, এই একটি বিধানসভাতেই সেটা হয়ে গেছে 13,082টা ভোট, অর্থাৎ 6.4%। এর পেছনে অনেক কারণ আছে। বা রানাঘাট দক্ষিণ কেন্দ্রে বামপন্থীদের একেবারেই কাজ করতে দেওয়া হয়নি, বাড়ি বাড়ি থ্রেট হয়েছে, ভোটারদের আসতে দেওয়া হয়নি, এবং এজেন্ট বসাতে দেওয়া হয়নি। অধিকাংশ বুথে এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। পুলিশকে যাই কেন্দ্রীয় বাহিনী একেবারে ক্ষীরের পুতুলের মতন দাঁড়িয়েছিলেন। নির্বাচন কমিশনের কোনো ভূমিকা ছিল না। পুলিশ অবজারভার বলুন, এমনি আপনার অবজারভার বলুন, তাদেরকে ফোন করে পাওয়া যায়নি। এত সন্ত্রাসের পরেও বামপন্থীরা সেখানে তবু লড়াইটা দিয়েছে। আমি বলছি, এটা আপনারা বিশ্বাস করবেন কি করবেন না, যে বিজেপির প্রতি যে মোহভঙ্গ হচ্ছে এবং বামপন্থীদের দিকে যে হাওয়াটা ঘুরছে, এই বিধানসভার উপনির্বাচন এটা একটা মাইলস্টোন। এবং বামপন্থী নেতৃত্ব যদি এই দিকটাকে বিচার করে এবারে সংগঠনকে শক্তিশালী
করার দিকে মন দিয়ে আগামী 26-এর দিকে তাকিয়ে লড়াইটা করেন, তাহলে কিন্তু আগামী 26-এর বিধানসভা নির্বাচনে এই 4টে বিধানসভা ছাড়াও বামপন্থীরা কিন্তু সংগঠনকে শক্তিশালী করে গোটা রাজ্যে অভাবনীয় সিট পেয়ে হয়তো বিরোধী দলের নেতা হওয়ার জায়গাটাতেও পৌঁছতে পারবেন। আমি বলছি না যে বামপন্থীরা ক্ষমতায় চলে যাবেন, যদি মিরাকেল কিছু না ঘটে। তাই বলি যে হতাশ হওয়ার বামপন্থী কর্মীদের কোনো কারণ নেই। বামপন্থী কর্মীরা আপনারা একটু মানে হন, উৎসাহিত হন, মানুষকে উৎসাহিত করুন। এই ভিডিওটা যত মানুষের কাছে পাঠাবেন তারা প্রকৃত চিত্রটা বুঝতে পারবে যে হ্যাঁ, বামপন্থীদের সত্যি আর ফেলনা হিসেবে দেখার নয়। তাই আপনাদের কাছে এইটা আমি একজন দরদি হিসাবে এই আজকের এপিসোডটা করলাম। আজকে এই অবধি, আবার দেখা হবে আগামীকাল।